সফল বা সাকসেস হতে পারবেন না। কারণ আপনি যতবার ট্রাই করবেন ততবার দক্ষ হবেন, যতবার ট্রাই করবেন ততবার দক্ষ হবেন। একজন শিশু, আমরা শিশুকালে যেরকম জেদ ধরেছে আমি হাঁটবই, দাঁড়াবই, মাই দাঁড়াইছে, বাবাই দাঁড়াইছে, যদি মনে করেন মা বাবা 10 বার পড়ার পরে দূরও এই ছেলেকে দিয়ে আর হবে না, তাকে আর হাঁটানো শিখান না, ওই ওই অবস্থায় যদি রেখে দিতে আমরা কি এখন লুলা থাকতাম না? না, পড়ছে আবার, পড়ছে আবার, পড়ছে আবার। একজনকে ইনভাইট করেছে আসেন নাই আরেকজন, আরেকজনকে ইনভাইট করেছেন আসেন নাই আরেকজন, আরেকজনকে ইনভাইট করেছে আসেন নাই আরেকজন। ফর্মুলা চেঞ্জ করেন, সিস্টেম চেঞ্জ করেন, আপনাকে আপনার লক্ষ্যে। মনে রাখবেন পৃথিবীতে কোনো লক্ষ্য অর্জন করাই ইজি না। আরে ভাই, আপনি যদি এইটা টার্গেট করেন যে প্রত্যেক দিন ঠিক টাইমে আমি কি করব, একুরেট টাইমে খাবার খাবো, আপনি জানেন এটাও করতে পারবেন না যদি আপনি এটা দীর্ঘ সময়ের মতো না রাখেন। একদিন খাবেন 3টা, একদিন খাবেন 3:30টায়। ঘটনাটা বুঝছেন কিনা? দীর্ঘ সময়, এটাকে বলা হয় লং টাইম ট্রমা, যে আমি একটা জায়গাতে কাজ না করে কখনো আমি এটাকে বিশ্রাম দিব না। আমরা কি করি, এইটা করি, ওইটা করি, ওইটা করি, ওইটা করি, ভুলেই যাই যে কি করছি, ভুলে যাই। প্রথম 1 মাস 2 মাস 3 মাস ট্রাই করার পর এরপর ভুলে, এই লং টাইম ট্রমা আমাদের থাকে না। এই জন্য আমরা ব্যর্থ হই, প্রত্যেকটা প্রজেক্টই ব্যর্থ হই। আপনারা আজকে যে জায়গাতে রয়েছেন, আপনাদের ব্যক্তিগত জীবনে উঁচু হোক নিচু হোক, এটাকে একদিনে আসছেন আসেন নাই, লং টাইম ট্রমা। আপনি কিন্তু বারবার ট্রাই করেছেন যে না আমাকে এই দেশে ঢুকতেই হবে, না আমাকে এই দেশে ঢুকতে হবে, এইটার জন্য যা করতে হয়। আরে ভাই, নদী সাঁতার করে কোথায় যাচ্ছে? ইটালিতে যাচ্ছে। জীবনটাকে কি করে রিস্কের মুখে ফেলে, এটাকে বলে লং টাইম ট্রমা। কোথায় বাড়ি তার দিনাজপুর, দিনাজপুর থেকে আসছে কোথায় আপনার মনে করেন এই দেশ, 3 দেশ 4 দেশ 5 দেশ হয়ে এরপরে যাচ্ছে তো ইটালি। এটাকে বলা হয় লং টাইম ট্রমা, দীর্ঘ সময় জেদ রাগকে পুষে রাখা। এইটার জন্য সে কি করতেছে? সেজন্য গুণীজনরা বলেছেন যে শান্ত ব্যক্তিদের জেদ খুব খুব ভয়ঙ্কর, তাদের কাছে বিজয় কি মাত্র, খেলা মাত্র। তারা যেই সেক্টরে যায় সেই, কারণ তারা যে না এটা আমি করবো, এটাকে আমাকে বাস্তবায়ন করতেই হবে। এটাকে বলে লং টাইম ট্রমা। আমাদের ভিতরে লং টাইম ট্রমাটা নাই, দীর্ঘ সময় নাই। 2 4 6 মাস কাজ করার পরে আমরা ঘুমাই যাই, 2 4 6 মাস কাজ করার পরে আমরা ভুলে যাই। আমাকে যে একটা লক্ষ্যে কি করতে হবে, যাইতে হবে, এটার জন্য তো আমার কোয়ালিটি ডেভেলপমেন্ট করতে হবে, আমার একটা অবস্থান ডেভেলপমেন্ট করতে হবে। এইটা কিন্তু আমরা কি করি, এটা কিন্তু আমরা ভুলে যাই। এই কারণে আমরা কাজ করার গতি হারিয়ে ফেলি। এই যে দেখেন, ওয়ার্ক কনসিস্টেন্সি, কাজের ধারাবাহিকতা। আপনাকে কাজের ধারাবাহিকতা রাখতেই হবে, ধারাবাহিকতা, ধারাবাহিকতা, ধারাবাহিকতা। ধারাবাহিকতার কোনো বিকল্প নাই। আমরা খাবার ধারাবাহিকভাবে খাই কিনা? প্রতিদিন 2 বেলা হইলে 2 বেলা, 3 বেলা হইলে 3 বেলা, ইয়েস অর নো? যে কোনো কাজে সাকসেস হতে গেলে কাজের আমরা ধারাবাহিক না। কোনোদিন 4 ঘন্টা করি, কোনোদিন 3 ঘন্টা করি, কোনোদিন 2 ঘন্টা করি। বিষয়টা বুঝছেন? আপনি দেখেন, আমি আপনাকে একটা উদাহরণ দেই। পানি সফট না পাথর সফট, কোনটা? পানি সফট। পানি সফট। সমুদ্রের পাড়ে যে পাথরগুলা রয়েছে, সেই পাথরগুলা দেখবেন একটা সময় ফেটে যায়। ফাটার কথা পানির না, পানিও ফাটে। কিন্তু ধারাবাহিকভাবে ঢেউ আস্তে 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 আস্তে, যদিও পানির থেকে হাজার 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 গুণ কঠোর পাথর, সেই পাথর একটা সময় ফেটে যায়। এটা কিসের কারণ বলেন? ধারাবাহিকতা। একের পর এক ঢেউ এসে পড়তেছে, একের পর এক ঢেউ এসে পড়তেছে, একের পর এক ঢেউ এসে পড়তেছে। আপনাদের এলাকাতে দেখবেন গ্রামগঞ্জে বেশিরভাগ দেখা যায় কল, চাপকল চিনেন কিনা? চাপকল? জি স্যার। দেখবেন কিছু কিছু গ্রামগঞ্জে আছে চাপকলের নিচে যে ফ্লোরটা আছে না, এই ফ্লোরটা গতা হয়ে যায়। নিচে কি হয়ে যায়? ফোটা 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 পড়তে 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 পড়তে, ওটা কিন্তু পাথরের বা সিমেন্ট দিয়ে ঢালাই দিয়েছে, তারপরে সেটা কি হয়ে যায়? ক্ষত হয়ে যায়। এইটাকে বলা হয় ধারাবাহিকতা। সেই জন্য ব্রুসলি একটা কথা বলেছে
বলছে যে অনেক বড় যোদ্ধা, আমি তাকে ভয় পাই না, আমি ভয় পাই সেই যোদ্ধাকে যেই যোদ্ধা একই জায়গায় বারবার আঘাত করে। খুব মারাত্মক পয়েন্ট কিন্তু। আমি অনেক বড় যোদ্ধাকে ভয় পাই না, আমি ভয় পাই সেই যোদ্ধাকে যে একই জায়গায় বারবার আঘাত করে। তার মানে একই জায়গায় বারবার আঘাত করতে 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 ওই জায়গাটা দুর্বল হয়ে যাবে, ফেটে যাবে। তো আপনিও যখন কাজের ধারাবাহিকতা, যে প্রতিদিন এনিহাও আমি 2 ঘন্টা কাজ করবই করব, এই ধারাবাহিকতাটা আপনি বজায় রাখেন। একদিন আপনি কাজ করলেন 4 ঘন্টা, 3 দিন কাজ করলেন না, এটাতে আপনার কোনো কিছুই হবে না। আপনি একদিন খাবার খাইলেন, মনে করেন 50 আইটেম দিয়ে, আবার 3 দিন খাবার খাইলেন না, আপনার শরীর ঠিক থাকবে বলেন? না স্যার। শরীর ঠিক থাকবে? শরীর ঠিক থাকবে না। সেজন্য কাজের ধারাবাহিকতা লাগবে যে কোনো সেক্টরে। আপনারা যে যেই কাজে দক্ষ, দেখেন তো এই কাজে আপনি দক্ষ কেন? আপনি ধারাবাহিকভাবে ধারাবাহিকভাবে কার্যক্রম করা বন্ধ করে দেন, আপনি সেইখান থেকে আস্তে 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 বিচ্যুতি করতে যাবেন। ধারাবাহিক কাজ না করলে মানুষের স্কিল তৈরি হয় না, এবং স্কিলটাও কি হয়ে যায়, ডেস্ট্রয় হয়ে যায়। এটা হচ্ছে ধারাবাহিক কাজ করার কি। তো লিভ গুডেও আপনাকে একটা অবস্থানে যাওয়ার আগ পর্যন্ত আপনাকে ধারাবাহিকভাবে কাজ করে যেতে হবে, ধারাবাহিকভাবে। 2 ঘন্টা হলে 2 ঘন্টা, 4 ঘন্টা হলে 4 ঘন্টা। ধারাবাহিক কাজ করতে না পারলে কোনো কাজে আপনি সফল বা সাকসেস হতে পারবেন না। সেজন্য ওয়ারেন বাফেট একটা কথা বলছে, যিনি হচ্ছে পৃথিবীর মানে টপ 10 জন ধনীদের মধ্যে একজন ধনী। উনি বলছে তুমি যদি কোনো কাজ 10 বছর একটানা করতে না পারো, 10 বছরের জন্য যদি কাজটা চালাই যেতে না পারো, তাহলে সেটা 10 মিনিট সময় দেওয়া, সময়টা লস। বিষয়টা বুঝছেন? এই লং টাইম প্ল্যান নিয়ে আমরা কিন্তু কি করি না, কাজ করি না। আমরা চাই শর্ট টাইম। শর্টকাটে কোনো কিছু হয় না, জীবনটা শর্টকাট নয়। শর্টকাট ধারাবাহিক ভাবে আপনি কার্যক্রম করেন, আপনি একটা সময় দেখবেন আপনার কি পরিমাণে স্কিল ডেভেলপমেন্ট হবে, কি পরিমাণে। এবার আসেন 6 নাম্বার, সব সময় নিজের সর্বোচ্চ দিয়ে কাজ করার চেষ্টা করা। বেস্ট ট্রাই টু বি বেস্ট ওয়ার্ক। সর্বোচ্চটা দিয়ে। যেই সেক্টরেই আপনি সফল হতে চাইবেন, যেই সেক্টরে আপনি সাকসেস হতে চাইবেন, সেই সেক্টরের সর্বোচ্চটা দিয়ে আপনাকে দক্ষ হতে হবে। এটা আপনি একদিনে হবে না, এটা কাজ করতে 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 হবে। এখানে দেখুন যে একজন ব্যক্তি কয়টা 6 হাতে 6টা কাজ করতেছে, 6 হাতে 6টা কাজ। পৃথিবীর সফল ব্যক্তিদের ভিতরে কিছু কিছু কোয়ালিটি রয়েছে, দেখবেন যে যেই সেক্টরে সব সফল, সে সেই সেক্টরের সব জানে, আদ্যপ্রান্ত হইতে সবকিছু জানে। কয়লা বিক্রি করে যদি কেউ সফল হয়, সে কয়লা সম্পর্কে সব জানে। সে কয়লা দেখলেই বলে দিতে পারে এটা কড়ই গাছের না আম গাছের না জাম গাছের, যে কয়লা বিক্রি করে সফল। যে যেই সেক্টরে সফল, সে সেই সেক্টরে সর্বোচ্চ সময় দিয়েছে, এবং সর্বোচ্চ সময় দিয়েছে বিদায়ী সে কিন্তু। এখন আপনাদের সর্বোচ্চ সময় কি? এখন বলবেন ভাই আমরা তো প্রবাসে আছি, সারা জীবন সারাদিন চাকরি করতে হয়। আপনার যেই সময়টা চাকরি বাকরি করার জন্য যেই সময়টা আপনি নির্ধারণ করেন, সেই সময়টার সর্বোচ্চটা আপনি কি করেন? সেই সময়টার সর্বোচ্চটা আপনি কি করেন? প্রদান করেন। এবং সর্বোচ্চ দিয়ে আপনি কি করেন? প্রতিনিয়ত আপনাকে দক্ষ হতে হবে, প্রতিনিয়ত আপনাকে কি করতে হবে? তথ্য, ইনফরমেশন, টেকনিক্যাল সাপোর্ট, তারপর হচ্ছে ক্লোজিং, প্ল্যান শো, এগুলোও কিন্তু আপনাকে কি করতে হবে? জানতে হবে। এই যে দেখুন, উনি সময়ের সর্বোচ্চ ব্যবহার করে প্রত্যেকটা জায়গাতে আস্তে 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 ডেভেলপমেন্ট করতেছে। সর্বোচ্চ সময় দিন, সর্বোচ্চ সময় দিলে দেখবেন কি পরিমাণে আপনার জীবনের সফলতা এখানে আসবে। বিষয়টা বলছেন, এই 6টা পয়েন্ট মোস্ট 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 ইম্পর্টেন্ট। এই 6টা পয়েন্ট মোস্ট 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 ইম্পর্টেন্ট। এই 6টা পয়েন্ট মেনে আমরা যদি কার্যক্রম করি, লেবগুড থেকে আমরা সফল হতেই পারবো। আমরা সর্বোচ্চ সময় দিলে আমরা এখান থেকে কি করতে পারবো? আপনি যেই সেক্টরটাতে সময় দিবেন, সেই সেক্টরটাতে কিন্তু আপনি সাকসেস হবেন। সেই সেক্টরটাতে কিন্তু আপনি কি করবেন? সাকসেস হবেন। একদম প্র্যাকটিক্যাল উদাহরণ, আমি একটা উদাহরণ আপনাদেরকে দিই।
প্র্যাকটিক্যাল একটা উদাহরণ আমি আপনাদেরকে দেই। আমার স্ক্রিন তো দেখতে পাচ্ছেন, তাই না? জি জি স্যার। জি স্যার, জি স্যার। এই যে দেখুন, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল উদাহরণ। আমার চ্যানেল, আমি যদি এখন আমার চ্যানেলটাতে যাই, ইউর চ্যানেল, মানে নিজের সর্বোচ্চ সময় দিলে এখানে দেখুন আমার চ্যানেলে কত 1.12K সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে, সবগুলা রিয়েল সাবস্ক্রাইবার। আমি কিন্তু কোনো প্রমোট কোনো কিছু করি নাই। আপনি যদি আমার প্রথম ভিডিও দেখেন, আপনি হাসবেন যে তহুবা এগুলা কি আপনার ভিডিও? আপনি যদি আমার প্রথম ভিডিও দেখেন, আপনি কি করবেন? হাসবেন। এখানে দেখুন 50টা পর্যন্ত ভিডিও, এরপরে দেখুন পরবর্তী পেজে আমি চলে যাচ্ছি। এই যে দেখেন প্রথম যে ভিডিও, এই ভিডিও যদি আপনি শুনেন, এটা হচ্ছে মার্কেটিং এর ভিডিও। দেখুন ডিসক্রিপশন নাই ভিডিওর, কোন থাম্বনেল নাই ভিডিওর, কোনো কিছু নাই, কিন্তু কোন আওয়াজ শুনতে পাচ্ছেন? না স্যার। কোনো আওয়াজ নাই। এটা কবে করা, আপডেট করা, সেটা আপনি দেখতে পারেন মিনিমাম 3 বছর আগে। কিন্তু গত 3 মাস ধরে, গত 3 মাস এই চ্যানেলটা হয়ে গেছে কত 1000 সাবস্ক্রাইবার প্লাস। 1000 সাবস্ক্রাইবার প্লাস, এটাকে বলা হয় সময়ের ব্যবহার। জানতাম না, শিখেছি। বুঝতাম না, বুঝেছি। বিষয়টা বুঝছেন কিনা? এইটাকে বলা হয় সময়ের সর্বোচ্চ ব্যবহার। আপনি যখন সময় দিবেন ডে বাই ডে আপনি নিজেকে কি করতে পারবেন? ডেভেলপমেন্ট করতে পারবেন। আপনাকে সময়ের সর্বোচ্চটা ব্যবহার করতে হবে। ভাই দেখুন, বছরের পর বছর আপনার কার্যক্রম করতে পারবেন না তো। এই যে বললাম আপনার হাতে সময় আছে কয় বছর? মাত্র 15 বছর। কয় বছর? মাত্র 15 বছর। এই 15 বছরে আপনাকে এমন একটা কাজ করতে হবে যে 5 বছর কাজ করবেন, এরপরে বাকি জীবন ঘুমায়া খাইলে আর কোনো সমস্যা হবে না। 5 বছর কাজ করবেন, বাকি জীবন ঘুমায়া খাই, আপনাকে আর কোনো সমস্যা হবে না। এখন এই যে সিস্টেমটা, এই সিস্টেমটা আপনি আনুষ্ঠানিকভাবে কোথায় থেকে শুরু করবেন? আমাদের কি বাপ দাদার জমি আছে? আমাদের কি বাপ দাদার কোনো কিছু আছে যে বিশাল বড় ব্যবসা তৈরি করব না? এইটার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে নেটওয়ার্কিং। প্রত্যেকটা মধ্যবিত্ত পরিবার বলেন, নিম্ন মধ্যবিত্ত পরিবার বলেন, প্রত্যেকটা পরিবারের সন্তানকে নেটওয়ার্ক মার্কেটিং করা উচিত। নেটওয়ার্ক মার্কেটিং একটা এরকম প্রফেশন যেখান থেকে সাধারণ মানুষ আস্তে আস্তে অসাধারণ হতে থাকবে। সাধারণ মানুষ আস্তে আস্তে কি করবে? অসাধারণ হতে পারবে। নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি, নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের মাধ্যমে কিন্তু আপনার শুরুটা প্রয়োজন। আমি নেটওয়ার্ক মার্কেটিং বিশেষ করে সিরিয়াসলি শুরু করি 2020 সালে। কত সালে? 2020 সালে স্যার। 2020 সাল থেকে 2020 সাল থেকে 2022 সাল পর্যন্ত শিখছি। 2 বছর কি করেছে? শিখছি কিভাবে প্রেজেন্টেশন দিতে হয়, কিভাবে কথা বলতে হয়, কিভাবে ইনভাইট করতে হয়, ফলো আপ করতে হয়, টিম রাখতে হয়, কমিউনিটি ডেভেলপমেন্ট করতে হয়। আর এই 2 বছর শিখার পরে এরপরে ব্যবসা করা শুরু করেছে 2023 সাল থেকে। এই 2023 সাল 24 সাল লিভগুডে কি করতেছে? বিজনেস করতেছে। সফলভাবে মনে করেন 100% না হলেও 50% কোয়ালিটি নিয়ে বিজনেস ডেভেলপমেন্ট করেই কিন্তু আজকে এই অবস্থাতে আসা। আমার যে পরিবার, আমার যে ফ্যামিলি, এই পরিবারকে মনে করেন যে একটা ঘুষ 10-20 লাখ টাকা ঘুষ দিয়ে বা 20-50 লাখ টাকা অ্যারেঞ্জ করে যে একটা ব্যবসা শুরু করবে, এটার কিন্তু কোনোই সুযোগ নেই। শুধুমাত্র তাহলে এই যে গত 4 বছরের জার্নি আমার নেটওয়ার্ক মার্কেটিং এর
বয়স কত? 4 বছর। তাহলে এই 4 বছরের জার্নিতে আপনারা কি দেখলেন? দেখুন, এই 4 বছরের জার্নিতে এই 4 এখন আমি যদি আপনাদের সাথে আমার অ্যাকাউন্টটা শেয়ার করি, যে 4 বছরের মাথায় আমার এখন অবস্থাটা, 4 বছরের মাথায় 2 বছর শিখছি, কি করছি? 2 বছর মনে করেন শিখাতে গেছে, নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসটা আমার 2 বছর শিখছি, কিভাবে ট্রেনিং করাইতে হয়, কোন কোন কোয়ালিটি গুলা ডেভেলপমেন্ট করতে হয়, এগুলা মনে করেন যে কি করছি, শিখেছি। শিখার পরে এই গত 2 বছর ধরে কি করতেছি, ব্যবসা করতেছি। তাহলে এবার দেখুন, গত 2 বছরের মধ্যে এখন ব্যবসা করে কোন অবস্থানে আছে? আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার। আমি যে পয়েন্টগুলো আপনাদেরকে বলেছি, এই পয়েন্টগুলো 100% আমি পালন করেছি বিধে আমার এটা গত 14, এই যে বললাম ধারাবাহিকভাবে কার্যক্রম করতে, গত 14 মাস ধরে একদিনও দেখবেন আমার কোনো, আপনি আমার ফেসবুকটা ঘাটলেই আপনি সবকিছু পেয়ে যাবেন। আপনি যদি আমার ফেসবুক আইডিটাতে ঘাটেন, এই যে ঢোকেন আমার ফেসবুক আইডিটাতে, সফল হওয়ার জন্য কি করতে হবে? ধারাবাহিক হতে হবে কিনা? ইয়েস অর নো? আমার আইডি দেখতে পাচ্ছেন? 6 নাম্বার, ইয়েস স্যার। 6 নাম্বার ধারাবাহিক। এই যে দেখেন, আপনি লিভ গুড নিয়ে, অনলাইন ইনকাম নিয়ে, নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে গত 1 বছর, গত 14 মাস আপনি ধারাবাহিক পোস্ট দেখবেন, ধারাবাহিক, এবং সব পজিটিভ পোস্ট। আমি কোনো নেগেটিভ জিনিস বুঝি না। নেগেটিভিটি যে বলে তাকেই মনে করেন আনফ্রেন্ড, যে নেগেটিভ কথা বলে তাকেই মনে করেন যে কি, কারণ আমি জানি নেগেটিভিটি দিয়ে কখনো কি করে না। নেগেটিভ মানুষরা জীবনে কিচ্ছু করতে পারে না, কিচ্ছু করতে পারে না। আরে ভাই, কেউ যদি আপনার সাথে নেগেটিভ আচরণ করেও থাকে, তাকে ক্ষমা করে দেন। দেখুন, আপনি গত 14 মাস ধারাবাহিকভাবে গত 14 মাস, বললাম না 2 বছর নেটওয়ার্ক মার্কেটিংটা শিখছি, শিখে এই 2 বছরের মধ্যে, এই 2 বছর ধরে কার্যক্রম করতেছে। ধারাবাহিক গত 14 মাস আপনি কি করবেন, এগুলো দেখতে পারবেন। আর এই 14 মাসের রেজাল্ট কি? এই 14 মাসের রেজাল্ট হচ্ছে এই যে এটা দেখুন, মাই আর্নিং। 4 বছরের মাথায় এখন আমার প্রতি মাসে মিনিমাম মনে করেন এক অ্যাকাউন্ট থেকে $1,500 মতো আসে। তাহলে 2 অ্যাকাউন্টে মিলে মিনিমাম $2,000 আসে। তাহলে আমি যদি আমার ক্যারিয়ারটাকে 4 বছর ধরি, তাহলে 4 বছরের ক্যারিয়ারে লেখাপড়া সহ কিছুই তো জানতাম না, 4 বছরের ক্যারিয়ার, 4 বছর কাজ করে, 4 বছর নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস করে প্রতি মাসে $2,000 ইনকাম। 2000 ইন্টু 122 কত? 4 বছরের ক্যারিয়ারের মাথায় 2,46,000 টাকা পার মান্থলি ইনকাম। এটা একমাত্র নেটওয়ার্ক মার্কেটিং প্রফেশনে ছিল। সময়ের সর্বোচ্চ ব্যবহার করা, এই যে লাস্টে দিয়ে বললাম, এবং আপনার সময়কে কি করা, আপনি আমাকে টেকনিক্যাল সাপোর্ট নিয়ে প্রশ্ন করবেন, উত্তর পাবেন কি পাবেন না? ইয়েস স্যার, পাবো। আপনি আমাকে ক্লোজিং নিয়ে প্রশ্ন করবেন, উত্তর পাবেন কি পাবেন না? ইয়েস স্যার, পাবো। জি স্যার, অবশ্যই পাবো। অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে আপনি প্রশ্ন করবেন, উত্তর পাবেন কি পাবেন না? জি স্যার, জি স্যার। জি স্যার, অবশ্যই। এবার বিষয়টা বুঝছেন কিনা? ইনভাইট, ফলো আপ, প্ল্যান শো, টিম মিটিং, টিম ডেভেলপমেন্ট, এগুলা দেখা যায়। এই 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 নলেজের কোন সার্টিফিকেট আছে? এগুলাকে বলা হয় সফট স্কিল। এগুলাকে কি বলা হয়? সফট স্কিল। সফট স্কিল। যে স্কিলগুলো ডেভেলপমেন্ট দেখা যায় না, কিন্তু এই স্কিলের পে বেশি। এই স্কিলের মাধ্যমে আপনি কি করতে পারবেন? বিষয়টা বুঝছেন কিনা? তাহলে 4 বছরের ক্যারিয়ারে এখন $2,000 পার মান্থলি ইনকাম, যদি 4 বছরের ক্যারিয়ার ধরেন। এখন আপনি আমাকে বলেন, 4 বছরে আমি ডাক্তার হতে পারবো, 4 বছরে আমি ইঞ্জিনিয়ার হতে পারবো, 4 বছরে আমি লয়ার হতে পারবো? বলেন। নো স্যার। সম্ভব না স্যার। 4 বছর যদি আমি জব করি,
2 লাখ 2.5 লাখ টাকা প্রতি মাসে ইনকাম করতে পারবো? অসম্ভব। অসম্ভব। এইখানে সম্ভব। দিস ইজ দ্য পাওয়ার অফ নেটওয়ার্ক। নেটওয়ার্কিংটা যে বোঝে না, এটাও ব্যবসা, এটা সমস্ত ব্যবসায় নেটওয়ার্ক লাগে। নেটওয়ার্ক না থাকলে কোনো ব্যবসাতে আপনি নেটওয়ার্ক ছাড়া ব্যবসা হয় না। সব ব্যবসাতে নেটওয়ার্ক লাগে, নেটওয়ার্ক লাগে, নেটওয়ার্ক লাগে। এখন একটা নেটওয়ার্ক তৈরি করতে গেলে, একটা নেটওয়ার্ক ডেভেলপমেন্ট করতে গেলে আপনাকে এই জিনিসগুলা শিখতে হবে। আপনাকে এই জিনিসগুলা কি করতে হবে? ধারাবাহিক কন্টিনিউয়াস কি করতে পারবেন? এমন কোন ব্যক্তি আছেন, প্রবাসে হন, ইউরোপ, আমেরিকা, যেখান থেকে হন, যে তহু ভাইকে নক করছেন, রিপ্লাই পান নাই? এটাকে বলা হয় সিরিয়াসনেস। আমি এখানে দেখেছি সুযোগ সুবিধাগুলা কি আছে। আমি এতটুকু চিন্তা করেছি যে আমি যদি 100টা মানুষের ইনকাম করাই দিতে পারি, 100টা মানুষ যদি আমি পাই, এনাফ। এই 100টা মানুষকে আমি যদি $100 করে ইনকাম করে দিতে পারি, তাদের কাছ থেকে যদি $2 করেও আছে, আমার প্রতি মাসে $200 ইনকাম। বাস। এটার জন্য ট্রেনিং, মিটিং, সেমিনার ডেভেলপমেন্ট করা, এটার জন্য আপনাদেরকে এডুকেশন দেওয়া। এখন আপনি চিন্তা করে দেখেন, আপনি আগামী 4 বছরে কি করবেন? আপনি আগামী 4 বছরে কোথায় যাবেন? আপনার কি এরকম কোন কেরিয়ার আছে? আপনার কি এরকম কোন 4 বছরের কথা বলেন? 4 বছরের মধ্যে তো এখনো মনে করেন 4 বছর ফুলফিল নেই, 3 বছর লিভ গুডে 14 মাস, 14 মাসের মাথায় এই রেজাল্ট। 3 বছর ধরে নিনে বাড়িতে, 3 বছরের মাথায় এই রেজাল্ট। এই জন্যই নেটওয়ার্কিং। এখন আপনারা যারা প্রবাসী আছেন, কি করতে পারবেন বলেন? কি করতে পারবেন? একটার পাশাপাশি আরেকটা ব্যবসা করতে পারবেন? সম্ভব? আরো ব্যবসা করা সম্ভব? অসম্ভব। আগামীকালকে দেশে আসবেন বেকার। প্রথম 6 মাস আপনাকে আত্মীয় স্বজন এত ইনভাইট করবে, মনে হবে তারা প্রাণ বন্ধু। প্রথম 6 মাস আপনার করতে করতে এই 6 মাসে সব শেষ হবে। এরপরে আস্তে 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 যারা প্রথম 6 মাস ইনভাইট করেছে, এরপরে মনে করেন আর নাই। আমি তো এরকম দেখেছি, অধিকাংশ প্রবাসী যায় 6 মাসের জন্য, 3 মাসের জন্য যায়, 5 লাখ টাকা নিয়ে, 3 লাখ টাকা নিয়ে, 4 লাখ টাকা নিয়ে, উল্টারও 1 লাখ টাকা ঋণ করে আসে। এই আত্মীয় স্বজনের বাসা, টাকার জন্য ওই আত্মীয় স্বজনের বাসা, যদি বলেন আমার সাথে টিম ওয়ার্ক করেন, নাই। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আত্মীয় স্বজন কেন দিয়েছে জানেন? যাতে আমরা সফল হতে পারি। আমাদের জীবনে ভাই, ভাইরাদার, আত্মীয় স্বজন এগুলা কেন মিলছে? সফল হওয়ার জন্য। তারা যেন আমাকে সফলতার কাজে সহায়তা করে। সেই আত্মীয় স্বজন যদি আপনার পাশে ব্যর্থ হয়ে দাঁড়ায়, এরকম আত্মীয় স্বজন থাকার চেয়ে না থাকা অনেক ভালো। বিষয়টা বুঝছেন কিনা? প্রবাসে আছেন তো ঠিকঠাক মতো কার্যক্রম করতেছেন, এখান থেকে যাওয়ার পরেই মনে করেন সেটলমেন্ট নাই। মানে আমরা বিবেক দিয়ে একটু চিন্তা ভাবনাও করি না যে কি করব, কি করব। আরে ভাই, 8 থেকে 12 ঘন্টা অফিস টাইম করতেছেন, বাংলাদেশের গার্মেন্টসে চাকরি করে খাইতে পারবেন না, কিচ্ছু করতে পারবেন না, কিচ্ছু করতে পারবেন না। যদি কিছু করতে পারেন, সেটা নেটওয়ার্কিং ডেভেলপমেন্ট করেন। নেটওয়ার্কিং ডেভেলপমেন্ট করেন, বিজনেস ডেভেলপমেন্ট করেন। এই বিজনেসটা ডেভেলপমেন্ট করে আপনি দেশে আসেন এবং দেশে এসে সেই বিজনেসটা সেটআপমেন্ট করেন। বিজনেসটা বসেন, বিজনেসটা কি করেন, কন্টিনিউ করেন। কিচ্ছু করতে পারবেন না। মুদি দোকান দিয়া, মুদি দোকান যে দিবেন, আরে ভাই 5 লাখ টাকা শুধু বাকি মাইনসে খাইতে দিব। এই জন্যই বারবার বলতেছি, এইখানে যতটা ইজিলি আপনি ডেভেলপমেন্ট করতেছেন, এই 6টা পয়েন্ট মনে রাখেন যে তহু ভাই এই 6টা পয়েন্ট আমাদেরকে দিছিল, এগুলো আমাদেরকে করতে হবে। একটু 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 করে কি করেন, ডেভেলপমেন্ট করেন। আপনি অন্তত এইটা শিখবেন একটা মানুষের সাথে কিভাবে কথা বলতে হয়, কিভাবে মার্কেটিং করতে হয়, কিভাবে উপস্থাপনা করতে হয়, কিভাবে মানুষকে কনভিন্স করতে হয়, কিভাবে বুঝাইতে হয়, একটা প্রোডাক্ট মার্কেটে কিভাবে সেল করতে হয়।
বিষয়টা বুঝছেন কিনা? একটা প্রোডাক্ট কিভাবে মার্কেটিং করতে হয়। পৃথিবীতে যদি আপনি ধনী হতে চান, আপনাকে বিক্রি করা শিখতে হবে। পৃথিবীতে যদি আপনি ধনী হতে চান, তাহলে আপনাকে বিক্রি করা শিখতে হবে, বিক্রি করা শিখতে হবে, বিক্রি করা শিখতে হবে। পৃথিবীর সমস্ত ধনী ব্যক্তি কিছু না কিছু বিক্রি করে, কিছু না কিছু কি করে, বিক্রি করে। বিক্রি করাটা আপনাকে কি করতে হবে, শিখতে হবে। আপনি যদি বিক্রি করতে পারেন, ইউ আর এ রিচ পারসন। বিক্রি করাটা শিকার পরে আপনার এই প্রোডাক্টটা কোথায় বিক্রি করবেন, কোন কোন কাস্টমার, সেটার একটা নেটওয়ার্ক ডেভেলপমেন্ট। মনে রাখবেন, আমরা যে প্রফেশনে রয়েছি, এই প্রফেশনে ব্যর্থতা বলতে কোনো কথা নাই। এই প্রফেশন আপনাকে কখনোই ব্যর্থ বানাবে না। এই প্রফেশন আপনাকে কখনোই ব্যর্থ বানাবে না, ব্যর্থ বানাবে না, ব্যর্থ বানাবে না। এই প্রফেশন আপনাকে অলওয়েজ নলেজ প্রদান করবে, অলওয়েজ সাপোর্ট প্রদান করবে, এবং অলওয়েজ এই বিজনেস আপনাকে উইন করবে। যারা মনে করছে আমরা ব্যর্থ হচ্ছে, এরা ব্যর্থ না, এরা কিছু শিখছে, শিখার সময় পাচ্ছে। এখন ব্যর্থ তো আপনি সেই জায়গা থেকে হবেন যদি আপনি অ্যাক্টিভিটিস বন্ধ করে দেন। যেই জায়গাতে আপনি অ্যাক্টিভিটিস বন্ধ করে দিবেন, সেই জায়গাতে তো আপনি ব্যর্থ হবেনই। কিন্তু এই সিস্টেম কখনো কাউকে ব্যর্থ করে না। আমি যদি প্রথম 2 বছর না শিখতাম, প্রথম 2 বছরে ফ্রি সাইডে অনেক অ্যাকাউন্ট ওপেন করছি, 1000 টাকা দিয়ে অ্যাকাউন্ট ওপেন করছি, 2000 টাকা দিয়ে অ্যাকাউন্ট ওপেন করছি, নাই, কোম্পানি নাই, চলে গেছে। এই বাংলাদেশি এসপেসি, এইচএমপি, ড্রিমপ্লয়, তারপরে socialmedia.com, amazonbyBD.com, এক ক্লিকে 10 টাকা, তারপর হচ্ছে ক্রিপ্টো কয়েন, হ্যাঁ, তারপর হচ্ছে মাইনিং ইনকাম, এগুলা তখনও ছিল। এগুলা করে করে আমার একটা বছর চলে গেছে। তখন আমি চিন্তা করলাম যে আমি এই 1 বছরে না হইলেও কমপক্ষে 5000 মানুষের সাথে কথা বলছি, এই বিভিন্ন ফ্রি ইনকাম নিয়ে বলতো ফ্রি ইনকাম, সেখানেও জয়েনিং। আমি তখন চিন্তা করলাম, এরকম অনিশ্চিত কিছু না করে রিয়েল ভাবে আমি যদি একটা রিয়েল প্রতিষ্ঠানে রিয়েল ভাবে বিজনেস সেটআপমেন্ট করি, তাহলে তো আমার জীবনটা শাইন হয়ে যাবে। এই তখন থেকেই শুরু হলো রিয়েল নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস। এই যে তখন থেকে রিয়েল নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস করা কি করলাম, শুরু করলাম 20 সাল থেকে, শিখা শুরু করলাম যে এই বিজনেসটার সিস্টেমটা কি, এই বিজনেসটার মডেলটা কি, এই বিজনেসটার ওয়েটা কি, এন্ড দেন আজকের এই পর্যন্ত। এটা হচ্ছে আমার 4 বছরের কেরিয়ার। আপনারাও 4 বছর লেগে থাকেন, আমার যে সুপার ডুপার টাইপের লিডার হবেন। আমি বললাম তো, 4টা বছর কন্টিনিউ করেন, আমার যে সুপার ডুপার টাইপের আপনি কি করবেন, লিডার হবেন, বেশি ইনকাম করতে পারবেন। আমি গতকালকে ক্লাসে গত ক্লাসে বলছিলাম না, দোকান খোলা রাখলে কাস্টমার আসবেই। আর রিজিকের মালিক কে? আল্লাহ। আল্লাহ। আচ্ছা বলেন তো, যারা গাঞ্জা বিক্রি করে এরা তো জানে এদের কাস্টমার আছে কিনা। অভাব নেই স্যার। যারা হিরোইন বিক্রি করে এদের কাস্টমার আছে কিনা, যারা মদ বিক্রি করে এদের কাস্টমার আছে কিনা, যারা ইয়াবা বিক্রি করে এদের কাস্টমার আছে কিনা। আর আপনি নিয়ে মানুষের উপকার করতেছেন, আপনার কাস্টমার কেন থাকবে না? আরে ভাই, সময় টিভিতে বলতেছে যে জাল নোট বিক্রি করে, সেও বলে আলহামদুলিল্লাহ আমার কাস্টমারের অভাব নাই। ভাইরাল সেই জাল নোট হলো, আপনি বুঝেন নাই সে কি বলে, জেল খাটতে খাটতে আমার জীবনটা শেষ, কিন্তু তারপরও আলহামদুলিল্লাহ আমার জাল নোটের কাস্টমারের অভাব নাই। তাহলে আপনি কেন নিজেকে আন্ডার এস্টিমেট করতেছেন? মদ বিক্রেতার রিজিক আছে, গাঞ্জা বিক্রেতার রিজিক আছে, অস্ত্র বিক্রেতার রিজিক আছে, হিরোইন বিক্রেতার রিজিক আছে, জাল নোট বিক্রেতার রিজিক আছে। আর আপনি মনে করতেছেন আপনার রিজিক নাই। আপনার মতো অপদার্থ আর দুনিয়াতে নাই। আপনার মতো অপদার্থ আর দুনিয়াতে নাই। বিষয়টা বুঝছেন কিনা? আপনি মানুষের উপকার করতেছেন,
মানুষকে বেস্ট প্রোডাক্ট দিচ্ছেন, মানুষের সাথে ইনকাম করার সুযোগ তৈরি করে দিচ্ছেন। ইনকাম করার সুযোগ তৈরি, শুধু নলেজের জন্য লক্ষ লক্ষ টাকা নেয় স্কুল, কলেজ, ইউনিভার্সিটি। আমরা নলেজের জন্য কোনো টাকা নিচ্ছি? নো স্যার, প্রশ্ন নিচ্ছেন? একটা প্রোডাক্ট কিভাবে মার্কেটিং করতে হয়, যারা ব্যাচেলার বিজনেস আরে এই সবাই মিউট করে যারা রাখেন। যারা আপনার ব্যবসা এই বিজনেস নিয়ে লেখাপড়া করে, ডিগ্রিটার নাম তো ভুলে গেলাম, ওরা ওইখানে লক্ষ লক্ষ টাকা দিয়ে মনে করেন যে শিখে কিভাবে মার্কেটিং করতে হয়, কিভাবে প্রমোটিং করতে হয়, কিভাবে একটা প্রোডাক্টকে কি করতে হয় আপনার মার্কেটে খাওয়াইতে হয়। আর আপনি সেই সমস্ত স্কিলগুলো এখানে পাচ্ছেন, সেই সমস্ত স্কিলগুলো এখানে পাচ্ছেন। আমি তো মাঝে মাঝে হয়রান হয়ে যাই মানুষের চিন্তা চেতনা দেখে, যে যে গাঞ্জা বিক্রি করে আল্লাহ তাআলা তার রিজিকটাও ব্যবস্থা করে রাখছে, যে মদ বিক্রি করে তার রিজিকটা ব্যবস্থা করে রাখছে, আর আপনি তো মানুষকে কর্মসংস্থান দিচ্ছেন, আপনি তো মানুষের উপকার হয় এরকম জিনিস নিয়ে কাজ করতেছেন। তাহলে আপনি কেন বলতেছেন যে আপনার রিজিক নাই? শুধু ওয়েট করেন। যে গাঞ্জা বিক্রি করতেছে সে কিন্তু এমনি এমনি গাঞ্জা বিক্রি করতেছে না, দেখেন তার পিছনে বড় ভাই ছোট ভাই সে কত জায়গাতে কমিশন দিতে হচ্ছে, এমপি মন্ত্রী নেতা ওসি এই সেই দিতে হচ্ছে না, হচ্ছে কিনা? এরপরে সে ব্যবসা করতেছে, সে তার ব্যবসার প্রতি কতটা মায়া দেখেন। পুলিশকে ঘুষ দেয়, এমপি কে ঘুষ দেয়, মন্ত্রীকে ঘুষ দেয়, সমাজের জন্য ক্ষতিকর, তারপরেও সে তার ব্যবসা করতেছে। আর আমরা কি করি এই জায়গাগুলোতে? কি করি না। তো সেই জন্য আমি আপনাদেরকে বারবার বলি, কন্টিনিউ 2টা বছর 4টা বছর কন্টিনিউ আপনি কি করেন, এই বিজনেসটাতে ডেভেলপমেন্ট করেন। জিরো থেকে হিরো হওয়ার বিজনেস হচ্ছে এই বিজনেস, হালাল বিজনেস। পরিশ্রম করে স্কুল ইউনিভার্সিটি আপনাকে নলেজ দেয়, চাকরি দেয় না। স্কুল ইউনিভার্সিটি আপনাকে সার্টিফিকেট দেয়, চাকরি দেয় না, কোনো গ্যারান্টিও দেয় না। নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস আপনাকে নলেজও দিবে, ইনকামও দিবে, গ্যারান্টিও দিবে। বিষয়টা বুঝছেন? সো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা মনোযোগ সহকারে আমার এই আলোচনাগুলি শুনেছেন। আজকে যে 6টা পয়েন্ট নিয়ে আলোচনা করলাম, বিশ্বাস করেন এগুলো যদি আমল করেন, এগুলো যদি ব্যবহার করেন, এগুলো ব্যবহার করে আজকে আমি 2 লাখ 2.5 লাখ টাকা মাসে ইনকাম করতেছি। এগুলো ব্যবহার করেই আরো বেশি 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 নলেজ প্রদান করেন। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে দ্রুত ডেভেলপমেন্ট করতে পারবেন যদি দক্ষ মেন্টর থাকে। মনে রাখবেন, যার কোনো মেন্টর নাই তার মেন্টর শয়তান। আপনাকে নেটওয়ার্ক মার্কেটিং এ তুক্ষুর হতে গেলে, নেটওয়ার্ক মার্কেটিং এ দক্ষ হতে গেলে কোন দক্ষ মেন্টর আপনার লাগবেই লাগবেই লাগবেই। আর যাকে মেন্টর মানেন 100% মেন্টর মানবেন, সেজন্য আপনার এই পৃথিবীর 2টাই জানে। বিষয়টা বুঝছেন? সবাইকে অসংখ্য ধন্যবাদ। খোদা হাফেজ, দেখা হবে পরবর্তী ট্রেনিং এ। জি জায়েদ সাহেব। তো স্যার আপনার কাছে একটা প্রশ্ন লিখবেন স্যারে। যে আজকের আলোচনাতে কারো কোনো প্রশ্ন? 1 থেকে 2টা, বেশি না, 3টা প্রশ্ন নিব সর্বোচ্চ। হ্যাঁ স্যার, আমার একটা পার্সোনাল প্রশ্ন, তবু স্যার আপনার কাছে। হ্যাঁ বলেন। স্যার আমার একটা কোশ্চেন, সেটা হচ্ছে আমি তো লিডগোটে আজকে 4 মাস ধরে জয়েন করছি। আলহামদুলিল্লাহ আমি আমার চেষ্টা চালা যেতেছি, ইনশাল্লাহ দেখি কতটুকু করা যায়। কিন্তু আপনি যেভাবে বললেন যে 4 বছর বা 3 বছর এরকম মুভমেন্ট নিয়ে আমি আসছি আর কি, যে 3-4 বছর আমি এটার পিছনে সময় দেবো। কিন্তু স্যার এখানে আরেকটা বিষয় হচ্ছে, আমি আজকের যেই আপনার আলোচনাটা শুনলাম, যে এখানে একটা জিনিসের প্রতি মনোযোগ হওয়া লাগে। যেমন লিভ গুড নিয়ে কাজ করলে শুধু লিভ গুড নিয়ে আমার মনোযোগ থাকতে হবে। কিন্তু স্যার আমি তো পাশাপাশি অ্যামাজন করতেছি, এখন স্যার 2টার মধ্যে সময় দিতে আমার খুব
আমি পড়ে গেছি আর কি স্যার। এই বিষয়টা একটু বলেন তো স্যার, আমি কি করতে পারি? জি, এখন আপনি কেরিয়ার কোনটা থেকে গঠন করবেন? স্যার আমি তো লিপগুড, অবশ্যই লিপগুড তো আমি স্যার লিপগুডে যেহেতু এখানে জয়েন হয়েছি, তো আমার তো এরকম একটা এইম ছিল যে না এটা দিয়ে আমি কিছু করব, কিন্তু লিপগুডের আগে আমি অ্যামাজন এফবিএ করতেছি, ঠিক আছে স্যার। তো ওটা তো আমার অনলাইন বিজনেস, আপনাকে কিন্তু না, আমি আমি আপনাকে যে কথাটা বলবো সেটা হচ্ছে আপনাকে আগে অ্যামাজন যদি আপনি 5 বছর করেন তাহলে আগামী 5 বছর অ্যামাজনে কোথায় যাবেন এটা একটা গ্রাফ করতে হবে। আর যদি আপনি কি করেন এই লিভ গুড করেন তাহলে লিভ গুডে আগামী 5 বছরে কই যাবেন এটার একটা গ্রাফ করতে হবে। গ্রাফ করার পরে এরপর আসবে ফার্স্ট প্রায়োরিটি, সেকেন্ড প্রায়োরিটি। যদি দেখেন যে না অ্যামাজন করে আপনার রয়্যালিটি ইনকাম, প্যাসিভ ইনকাম এবং আপনার অবস্থান ডেভেলপমেন্ট হবে, তাইলে আপনি ফার্স্ট প্রায়োরিটি অ্যামাজন দেন, দ্বিতীয় প্রায়োরিটি লিভগুড। আর যদি দেখেন যে না লিভগুড করে আমার জীবনের সমস্ত স্বপ্নগুলো বাস্তবায়ন হবে, তাহলে ফার্স্ট প্রায়োরিটি লিভগুড, সেকেন্ড প্রায়োরিটি হচ্ছে কি? যেমন আমি ইউটিউব চ্যানেলটা ডেভেলপমেন্ট করতেছি, করতে হবে, কিন্তু আমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে লিভগুড। এনি হাও আমাকে লিভগুড করতে হবে, সেই জন্য সারা দিন লিভগুডের কাজ করার পরে এরপরে থাম্বনেল বানাই, সারা দিন লিভগুডের কাজ করার পরে এরপরে গিয়ে ভিডিও এডিটিং করি। বুঝে গেছেন? কারণ আমার স্বপ্ন লিভগুড, সেজন্য লিভগুডটা ডেভেলপমেন্ট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। বিষয়টা বলছেন আগে নিজের একটা অ্যাম্বিশন কি করেন, তৈরি করেন। লিভগুড বাংলাদেশ ম্যানেজমেন্ট থেকে যেই থেকে যা বাংলাদেশ থেকে যদি কেউ সফল বা সাকসেস হয়, আমি তো পুরস্কার হব সবার আগে। আমার নামটা 1 থেকে 3-এর মধ্যে থাকতে হবে। এই সেই জন্য এটাকে দিয়ে এরপরে কি করতে যাচ্ছি বিষয়টা বলছেন কিনা। তো আপনিও এটা কি করবেন, আপনিও এটা কি করবেন, আগে আপনাকে গ্রাফ করতে হবে যে অ্যামাজন করে আমি কি করব, লিভগুড করলে কি হবে, অ্যামাজন করলে অ্যামাজনে কি কি চাপ গুলো নিতে হবে, কি কি চ্যালেঞ্জ গুলো নিতে হবে, লিভগুডে কি কি চ্যালেঞ্জ গুলো, কি কি চাপ গুলো নিতে হবে। বিষয়টা বুঝছেন? রাজনীতি করলে বিপরীত দলের গুলি খাইতে হবে। বিষয়টা বুঝছেন? রাজনীতি করলে আপনাকে করতে হবে যে আমি কি এখন রাজনীতি করব না আমি কি করব, রিক্সা চালাবো। তাহলে আমি যদি রাজনীতি করি, রাজনীতি করলে আমাকে গুলি খাইতে হবে। এখন রিক্সা চালাইলে যে কোনো সময় বাসে আমাকে চাপা মারতে পারে। এখন আপনি বাসের চাপা নিবেন না গুলি খাবেন, কোনটা খাইতে কিন্তু হবে আপনাকে। স্যার আমি এটা নিয়ে অনেক ভাবছি, কিন্তু আমি specifically আপনার কাছ থেকে এটা শুনতে চাচ্ছিলাম যে সোহেল ভাই আপনি দুইটা চালাচ্ছেন, আসলে কি স্যার আদৌ কি দুইটা চালানো সম্ভব? আপনার আমি না, ফার্স্ট সেকেন্ড হবে বিষয়, দুইটা, কখনোই এক ব্যক্তি কখনোই দুইটা চালাতে পারে, ফার্স্ট সেকেন্ড হবে। মানে আমি কি ফার্স্ট সেকেন্ড করে দুইটা দুইটা থেকে মানে লেগে থাকবো? ফার্স্ট সেকেন্ড, প্রথমটার প্রায়োরিটি বেশি। এনি হাউ যে কোনো মূল্যে আপনার লিভগুডের কার্যক্রম চলতে হবে, যদি আপনার লিভগুড থেকে আপনার কার্যক্রম হয়। এরপরে আপনার যদি মনে করেন যে আপনি যদি মনে করেন যে না আমার জন্য অ্যামাজন পারফেক্ট, তাহলে এনি হাউ আপনার আগে অ্যামাজন ঠিক রাখতে হবে, এরপরে সব। রাইট স্যার, রাইট। আমার কথা বুঝছেন কিনা, আমার কথা বুঝছেন কিনা? ইয়েস স্যার, ইয়েস, কারণ আমার যেটাতে মানে এইম এবং আমার ফিউচার আমি যেটাতে গঠন করব সেটার প্রতি আমার গুরুত্ব হ্যাঁ, বেশি দিতে হবে। এখন যদি আপনি বলেন স্যার আমি আমি আমার আমার উদ্দেশ্য হচ্ছে কি হওয়া, ডাক্তার হওয়া, কিন্তু আমি মনে করেন 200 স্টুডেন্ট পড়াইতে চাই, তা আমি এখন আপনাকে কি বলবো, আমি যে আপনি কোচিং সেন্টার বানাবেন না ডাক্তার হবেন, কোনটা? আপনি এখন কোচিং সেন্টার চালাইলে আপনাকে কি কি পাবেন, ডাক্তার হলে কি কি পাবেন, এরপরে আপনাকে প্রায়োরিটি দেখা হবে। তাহলে আপনি যদি মনে করেন যে না কোচিং সেন্টার চালাবো, তাইলে ভাই আপনি কোচিং সেন্টারে 8 ঘন্টা করলে 6 ঘন্টা কোচিং সেন্টারে দেন, 1 ঘন্টা বা 2 ঘন্টা আপনি কোথায় দেন, ডাক্তারি লেখাপড়াতে দেন। কারণ আপনার এম তো কি হওয়া, ঘটনা বুঝছেন কিনা? জি জি স্যার, জি স্যার, থ্যাংক ইউ স্যার। জি বাদশাহ সাহেব। স্যার এক্ষেত্রে আমি একটু অ্যাড করতে চাচ্ছি ওনার বিষয়ে স্যার, এই যাতে উনি সিদ্ধান্তটা সহজভাবে নেয় আর কি। অ্যামাজনের ক্ষেত্রে ওনার বিজনেসটা হচ্ছে পুরোটাই মার্কেট প্লেসের উপর, মানে অ্যামাজন মার্কেট প্লেসের উপর।
কিন্তু লিভ গার্ডের বিজনেসটা হচ্ছে পুরোটাই নিজের উপর। আমি চাইলে এখান থেকে ডায়মন্ডও হতে পারি, আবার না চাইলে কি আনরাইগ অবস্থায় এখানে পড়ে থাকতে পারি। কিন্তু অ্যামাজনে আপনাকে স্ট্রাগল করতে হবে বেশি, যে ওই তুলনায় লিভ গুড স্ট্রাগলটা কম। এখানে যদি আপনি নিজের নিজের বুদ্ধি কাটিয়ে যদি একটু কাজ করেন, এখান থেকে কি একটা ক্যারিয়ার গঠন করা যায়। অ্যামাজনে আমিও কোর্স করছি, কিন্তু দেখতেছি যে না, এখানে অনেক টাকা ইনভেস্ট লাগতেছে, পাশাপাশি পুরোটা মার্কেট প্লেসের উপর নির্ভর করতে হচ্ছে। জি স্যার। আমি তো আমার এই যে আমি একজন গ্রাফিক্স ডিজাইনার না, আমি তো এই যে ওয়েবসাইটের কাজ জানি, জাভা স্ক্রিপ্টের কাজ জানি, তারপরে হচ্ছে মনে করেন ভালো কার্ড বানাইতে পারি, ভালো ব্যানার বানাইতে পারি। এই যে আমার টিমের সমস্ত কাজগুলা কে করে দেন আপনারা? এই যে আপনিও তো আপনাদের আজকে কতগুলা ব্যানার করে দিলাম, এগুলা কে করলো? তাহলে এগুলা সব জানি না আমি? এখন আমার উদ্দেশ্য কি? আমার উদ্দেশ্য হচ্ছে নেটওয়ার্কার হওয়া। কেন না? নেটওয়ার্কার আমি যেটা দেখলাম যে একটা টিম বানাইলে একটা সময় খুব রিল্যাক্সে, এবং নেটওয়ার্কিং এ আনলিমিটেড ইনকাম করতে পারবেন, আনলিমিটেড। আমি কাজ করলাম না, কিন্তু আমার টিমে কার্যক্রম হচ্ছে, অসংখ্য ব্যক্তি কোথাও না কোথাও থেকে কার্যক্রম করা শুরু করবে, কোথাও না কোথাও থেকে কমিশন আসবে। এই জন্যই নেটওয়ার্কিং কি করতেছি, কারণ নেটওয়ার্কাররা সবচেয়ে, পৃথিবীতে সবচেয়ে বেশি ইনকাম করে নেটওয়ার্কাররা। একজন ফ্রিল্যান্সার সে যদি উদ্যোক্তা না হয়, একা একা কাজ করে, তার মনে করেন $2-3,000 কাজ করতে বা $3-4,000 কাজ করতে অনেক প্রবলেম। এবং সে যদি আগামী 1 মাস 2 মাস কাজ না করে, তার সব শেষ। একজন ইউটিউবার, তারও চ্যানেল শেষ। কিন্তু একজন নেটওয়ার্কার, একটা নেটওয়ার্ক সেট আপ দিলে আপনি গিয়ে কি করবেন? মূলা খেতবেন, মূলা খেতি করবেন, হ্যান করবেন, ত্যান করবেন, কিন্তু আপনার কমিশন আসতে থাকবে। এই বিউটি গুলা সেই জন্য বললাম, আপনাকে কি করতে হবে? সিদ্ধান্ত নিতে হবে যে আমি কোনটা কিনেছি, ভালো করে জেনে এরপরে সিদ্ধান্ত নিয়ে ফার্স্ট প্রায়োরিটি, সেকেন্ড প্রায়োরিটি নিয়ে কি করবেন, কার্যক্রম করবেন। জি, আব্দুল কাদের। আসসালামু কাদের সাহেব। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। অসংখ্য ধন্যবাদ। আজকের আলোচনা থেকে অনেক কিছু শিখার, অনেক কিছু জানার, অনেক কিছু শিক্ষা নেওয়ার আছে। তো আজকের আলোচনার বিষয়বস্তুর উপরে ভিত্তি করে আপনাকে ধন্যবাদ না দিয়ে পারছি না। তবে আলোচনার প্রেক্ষিতে আমি আমার পার্সোনাল কিছু কথা বলতে যাচ্ছিলাম, আপনার সাথে শেয়ার করতে যাচ্ছিলাম। সেটা হলো, আমি ইংরেজি টিউশনি করতাম, প্রাইভেট পড়াইতাম। আমি লিভগুডে জয়েন করার পরে প্রাইভেট ছেড়ে দিছি। আমার অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার হওয়ার স্বপ্ন ছিল, সেটাও ছেড়ে দিছি। আমার এখন একই স্বপ্ন, একটাই স্বপ্ন, আমার ডায়মন্ড হইতে হবে। আমার শিক্ষকতার চাকরি যতটুকু না করলেই না, আমি বর্তমানে ঠিক ততটুকু করতেছি, বাকিটা আমি লিভগুডে সময় দিচ্ছি, চেষ্টা করতেছি এখানে যত দ্রুত সম্ভব আমি ডায়মন্ড হওয়ার জন্য কার্যক্রম করে যাচ্ছি, চেষ্টা চালিয়ে যাচ্ছি, এবং সেই সাথে আপনার সরাসরি সহযোগিতা কামনা করি। এবং আপনার সরাসরি সহযোগিতা পেলে অবশ্যই আমি এখানে সাকসেস খুব শীঘ্রই হইতে পারবো ইনশাআল্লাহ। ধন্যবাদ স্যার আপনাকে। সেই জন্য যারা ডায়মন্ড, তাদের কোয়ালিটি গুলা কি, এগুলা ডেভেলপমেন্ট করতে হবে, এগুলাতে আপনাকে দক্ষ হইতে হবে। বিষয়টা বুঝছেন? আপনি আই লাভ ইউ বললেই হবে না। আই লাভ ইউ বলার আগে চিন্তা করতে হবে, এই মহিলাটাকে আনলে মহিলাটাকে আমাকে ভালো খাবার দিতে হবে, তার মাসে কসমেটিক্স এর কত, খরচ কত, তাকে বছরে যদি 2 বার বা 3 বার শপিং করাই, তার এটা কত। এইটা জেনেই তারপর আই লাভ ইউ বলতে হবে। ঠিক তেমনই যদি আপনি ডায়মন্ড হন, তাহলে আপনাকে দেখতে হবে, আমাকে একজন ডায়মন্ড, সে দক্ষ প্রেজেন্টার, সে দক্ষ নেতা, দক্ষ নেটওয়ার্কার, এবং তার স্পিকিং কোয়ালিটি, এবং সে যে এখানে বিজনেসটা করতে, এই বিজনেসটা নিয়ে যে কেউ তার সাথে বসলেই সে কনভিন্স করতে পারে। ঠিক তেমনই কেরিয়ার ডেভেলপমেন্ট করার সময় আপনাকে কি করতে হবে? এগুলা চিন্তা করতে হবে। বিষয়টা বুঝছেন? যেমন একটা ছেলে আগে দেখে যে ডাক্তার হলে তার কেরিয়ার কিরকম, যে না ডাক্তার হলে আমি সম্মানও পাবো, টাকাও পাবো, সেই যে তারপরে কিন্তু সে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখে। এরপরে সে দিন রাত 24 ঘন্টা কি করে, কাজ করে ডাক্তার হয়, লেখাপড়া করে ডাক্তার হয়। যখন ওর অন্যান্য বন্ধু বান্ধবরা পার্টিতে যাচ্ছে, ওইখানে যাচ্ছে, সে ল্যাবে পড়ে আছে, সে বই নিয়ে ল্যাবে পড়ে আছে, সে প্র্যাকটিক্যাল করতেছে। যখন তার ছুটির সময়, সে ছুটিতে যায় না, সে বই কালেকশন করে, সে থিওরি কালেকশন করে। বিষয়টা বুঝছেন কিনা? জি স্যার, জি স্যার। যেমন এই যে দেখুন, আমরা ডায়মন্ড হওয়ার জন্য এখন হাজার হাজার মানুষ ঘুমাচ্ছে, বাংলাদেশে অসংখ্য মানুষ ঘুমাচ্ছে, আর আমরা বাংলাদেশে অসংখ্য মানুষ নাক টেনে ঘুমাচ্ছে, আর আমরা কি করতেছি?
আমরা কি করতেছি? তো এটাই হচ্ছে স্বপ্ন পূরণের জন্য কাজ করতেছে। স্বপ্ন পূরণের জন্য কাজ করতেছে, এরাই তো সফল হয়। আপনারে কি মানে আপনার কি মনে হয় মানে বিধাতা বা আল্লাহ তাআলা আমরা যারা মানে উনি কি বলদ? উনি কি আন্ধা? ওনার চোখ নয়? উনি কি ঘোড়ার ঘাস কাটে সারাদিন ধরে? কি মনে হয়? কি মনে হয়? আরে ভাই, বাংলাদেশের 1 নাম্বার ধনী, সে যদি স্মাগলিং করেও ধনী হয়, আমার কথাটা ভালো করে বুঝেন আপনারা, আমার ওয়ার্ড গুলি তো বুঝেন না। সে যদি চুরি করেও ধনী হয়, তার মানে সে আলট্রা প্রো ম্যাক্স লেভেলের চোর, তার মানে সেটার ভিতরে তার দক্ষতা আছে। ইয়েস স্যার। স্কিলের কোনো বিকল্প নাই স্যার। তাহলে মানে সে হচ্ছে টপ আর চোর। তাহলে এই চোর টপ চুরি করতে গেলেও তার কিন্তু দক্ষতা আছে, একদিন যদি হন নাই। কেন আপনাদেরকে এটা আমি ওই দিনে বলতেছিলাম যে ভাই, ফেরেশতার চেয়ে শয়তানের বুদ্ধি 3 গুণ বেশি, শয়তানের ক্ষমতাও 3 গুণ বেশি, শয়তানের যোগ্যতাও 3 গুণ বেশি। আপনি মনে করেন না যে শয়তান বিদে তার কোনো যোগ্যতা নাই, তার কোনো কোয়ালিটি নাই, না, তার কোয়ালিটি বেস্ট। তাহলে এই কোয়ালিটি অর্জন করার জন্য সে কি অধ্যবসায় করে নাই? সে কি পরিশ্রম করে নাই? ইয়েস স্যার, ইয়েস স্যার। বিষয়টা বুঝছেন কিনা? সেই জন্য বারবার বলি পজিটিভ পজিটিভ মাইন্ড, পজিটিভ মাইন্ডের ব্যক্তিরাই পৃথিবীতে সবকিছু করতে পারে। বিষয়টা বুঝছেন? অনেক চোরকেও মানুষ কি করতে পারে দেখবেন, যেই সমস্ত ব্যক্তি চোর ডাকাতকেও ভালো করতে পারে তারা পজিটিভ মাইন্ডের লোক। তারা চিন্তা করে আরে এই লোকটা এত বড় চোর, তার মানে সে তো অনেক মহা ট্যালেন্টেড, এই ট্যালেন্টেডটা সে কি করতেছে? খারাপ জায়গায় ব্যবহার করতেছে। আমাকে কি করতে হবে? তার ট্যালেন্টটা নষ্ট করা যাবে না, তার এই ট্যালেন্টটাকে আমাকে সহিভাবে কি করতে হবে? ব্যবহার করতে হবে। বিষয়টা বুঝছেন কিনা? তবে তখনই জীবনটাতে পরিপূর্ণতা আসে। এই জন্যই আমি আপনাদেরকে বলতেছি যে সে চোর, ঠিক আছে, আমরা তাকে নেগেটিভ চোখে দেখি, কিন্তু তারও কিছু যোগ্যতা আছে, তারও কিছু যোগ্যতা আছে। বিষয়টা বুঝছেন কিনা? তারও কিছু যোগ্যতা আছে। আর সফল হওয়ার জন্য লাগবে যে সাহস, সাহসের কোনো বিকল্প নাই। যার হৃদয়ে ভয় আছে তার হৃদয়ে কখনো সফলতা নাই। কারণ আপনাকে, যেমন আলো অন্ধকার একটার একটার বিপরীত, ভালো মন্দ একটার একটার বিপরীত, যার হৃদয়ে ভয় আছে তার ভিতরে কোনো কি নাই, সে ভয় পাবেই, তার কোনো সাহস থাকবে না। আর ভয়টা আসে কোথায় থেকে? ভয়টা আসে অজ্ঞানতা থেকে। অজ্ঞানতা মানে না জানা। লিপগুড সম্পর্কে আপনার ভয় কখন হবে? যখন আপনি জানবেন না, তখনই আপনার ভয় কাজ করবে। যখন আপনি পুরো বিষয়গুলা জেনে যাবেন, শুনে যাবেন, আপনি যদি প্রধানমন্ত্রীকে আমার সামনে বসান, আমি তাকে প্ল্যান দেখাইতে পারবো। আমি যদি প্রধানমন্ত্রীকেও বসান, আমি তাকে প্ল্যান দেখাইতে পারবো। আমি তাকে বলবো এটা 100% হালাল এবং এটার দ্বারা মানুষের কল্যাণ হয়, হবে, সম্ভব। জি স্যার, জি স্যার। বিকজ আমি সিস্টেমটা সম্পর্কে জানি, আমি ওয়েটা সম্পর্কে জানি। এবং পৃথিবীতে অসংখ্য দেশ এই নেটওয়ার্ক মার্কেটিং প্রফেশনকে অবলম্বন করে হাজার মিলিয়ন্স ডলার তারা কি করতেছে? ইনকাম করতেছে। বিষয়টা বুঝছেন? তো সেই জন্যই বললাম ট্রেনিং গুলা করেন, ইনশাআল্লাহ অনেক ভালো একটা অবস্থান করতে পারবেন। জি, হোস্ট কে এই প্রোগ্রামের আছেন? হোস্টরা? জি, খুদা হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জি, আসসালামু আলাইকুম। জাহিদ ভাই আছেন? আপনি কথা বলে শেষ করে দেন, সমাপনী বক্তব্য দিয়ে দেন। আচ্ছা, কেমন হয়? আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো সকলকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশের প্রায় 2টা+ প্রবাসে সৌদিতে যারা আছেন 11:30 বাজে, তো সারাদিন কঠোর পরিশ্রমের পরও আপনারা এখানে সময় দিচ্ছেন। তো দেখেন, একটা জিনিস কি, লিপগুডে জয়েন হওয়াটা হচ্ছে খুব ইজি। যেমন তপু স্যার বলে যে ক্রিকেট মাঠে নামাটাও খুব
আর কারো কোনো কোয়েশ্চেন বা প্রশ্ন আছে? আর কোনো কোয়েশ্চেন না থাকলে আমরা আজকের মতো জি, সমাপ্ত করে দিই। হ্যাঁ, আমরা শেষ করে দিচ্ছি। তো সকলকে অসংখ্য ধন্যবাদ যারা এখানে ছিলেন। তো লিপগুডে কাজ করেন, একটা গোল সেট আপ করেন যে 2 বছরে ওই জায়গায় যাবো। যেমন আমি আর আমাদের আরেকজন লিডার বাদশা ভাই, আমরা 2জন প্ল্যান করছি যে এই যে জুন মাস চলে আর সামনে জুলাই মাস, এই 2 মাসের ভিতরে আমরা গোল র্যাঙ্ক অ্যাচিভ করবো। তো ওই ওই চিন্তা ভাবনা নিয়ে ওই লেভেলের কার্যক্রম, ওই ফোকাসের কার্যক্রম করতেছি। তো ওরকম একটা সেট আপ করেন। আপনার র্যাঙ্ক নাই, আপনি সেট আপ করেন যে আমি 2 মাসে সিলভার হবো, 2 মাসে 3 মাসে সিলভার হবো, ওরকম একটা লক্ষ্য স্থির করেন, তারপর কার্যক্রম শুরু করেন। মনে রাখবেন যে লক্ষ্য স্থির করে তার কার্যক্রমটা ওই লক্ষ্য বরাবর করে। এখন কেউ যদি মনে করে যে না আমার কোনো লক্ষ্য নেই, আমি যেভাবে আনর্যাঙ্ক আছি এভাবেই থাকবো, বা আমি ব্রোঞ্জ হয়েছি আমার আর সিলভার হওয়ার দরকার নেই, তো ওই পর্যন্ত লক্ষ্য সেট করেন, তারপর ওই লক্ষ্য অনুযায়ী কাজ করেন। লক্ষ্য যত দূর, কাজও ততটুক, তত সময় নিয়ে, ততটা অনেস্টি, এবং সব সময় আপনি চেষ্টা করবেন যে যে কোনো সময় লিপগুডের কাজ করতেছেন অন্য কিছু বাদ, কেউ মেসেজ করলো ওইটা বাদ, আগে কাজ। তো অসংখ্য ধন্যবাদ যারা ছিলেন। তো আজকে ক্লাসটা, সোহেল ভাই আর কিছু বলবেন? হ্যান্ড রাইজ করছেন। হ্যাঁ হাবিব ভাই, আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে আমি ফেসবুকে গিয়ে আমার ফেসবুক প্রোফাইলের যে লিঙ্কটা, এটা একটু দেখাইতাম আপনাকে, দেখবেন কি? জি বলেন। স্ক্রিন শেয়ার করে, মানে আমার একটা প্রোফাইলে একটা ইস্যু দিছে বুঝছেন, মানে আমি ফেসবুকে একটা আপিল করবো আর কি। আচ্ছা, আপনি থাকেন, আমরা শেষ করে আপনি থাকেন, আমি আছি, হ্যাঁ? তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই ট্রেনিং গুলো করবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানেই সমাপ্তি রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, সবাই লিড নিতে পারেন। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। হুম।